আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো অলরেডি আমরা আনিস আপুকে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে অনেকেই জয়েন হয়েছেন। সো কি অবস্থা সবার, কেমন আছেন? একটু চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন। সো আজকে মোস্ট প্রবাবলি আপনাদের হচ্ছে মাসফিক ভাইয়ের ক্লাস ছিল। সো মাসফিক ভাই হচ্ছে গিয়ে অনিবার্য কারণবশত ল্যাবে আটকা পড়ে গেছে। সো দ্যাটস ওয়াই আর কি আবার চলে আসলাম। সো আমরা আলভিনাকে দেখতে পাচ্ছি, ঈশান ভাই আছে আমাদের সঙ্গে, মাশাআল্লাহ। সো আমরা তাহলে দেরি না করে শুরু করে দিব। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। হোয়াট অ্যাবাউট ইউ ব্রাদার? রাফি ভাই আছে আমাদের সঙ্গে। ওকে, সো চলুন আমরা তাহলে দেরি না করে হচ্ছে শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা 8.3 এর বেশ কিছু থিওরেম দেখব, যেখানে হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে বেশ বারবার আসে এরকম টাইপের বেশ কিছু কোশ্চেন থাকবে। সাথে আমরা কিছু হচ্ছে আমাদের যে এক্সারসাইজে কিছু কোশ্চেন দেওয়া থাকে, যেগুলো পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে, সেগুলো হচ্ছে আর কি আমরা করব এখানে। ওকে, হোমওয়ার্কের সলিউশন দেওয়া আছে, এটা দেখে নিবেন। তো আজকের যে টপিকটা বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের মানে ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটার রিলেটেড থিওরেম আর কি, যেটা 23, 24 এবং হচ্ছে আমাদের এক্সারসাইজে কিছু হচ্ছে আমরা থিওরেম দেখবো আর কি। তাহলে প্রথম কথাই যে আমরা যদি ভাই এখানে একটু দেখতে চাই যে কোনটাকে আসলে আমাদের দেখে কোন কোয়াড্রিলেটারকে দেখে আমাদের আসলে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল মনে হয় বা ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটার মনে হয়, দেখেন। তো ফার্স্ট অফ অল এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে যে আমরা একটা কোয়াড্রিলেটার দেখতে পাচ্ছি, যে এ দেন হচ্ছে বি দেন হচ্ছে সি দেন হচ্ছে ডি। তাহলে এই কোয়াড্রিলেটারের প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু আমাদের সার্কেলের উপরে আছে। সো দ্যাট মিনস এখানে চারটা পয়েন্ট দেখেন, চারটা ভার্টেক্স। তাহলে চারটা ভার্টেক্স হচ্ছে আমাদের সার্কেলের চারটা মানে পয়েন্টের মধ্যেই কিন্তু আছে। তাহলে যখন একটা কোয়াড্রিলেটারের প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে এই সার্কেলের যে সার্কামফারেন্স ছিল তার উপরে থাকবে, সেটাকে হচ্ছে আমরা ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটার বলে থাকি। ঠিক আছে, কিন্তু পরেরটাই খেয়াল করে দেখেন যে এখানে এ বি সি ডি যেটা ছিল তার মধ্যে এ পয়েন্ট দেন ডি পয়েন্ট দেন হচ্ছে সি পয়েন্ট। তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু সার্কেলের উপরে আছে, বাট একটা পয়েন্ট কিন্তু সার্কেলের বাইরে অবস্থান করতেছে। সো দ্যাটস ওয়াই এটাকে কিন্তু আমরা ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল বলতে পারবো না। সিমিলারলি আমরা যদি পরের কেসটা দেখি, যেখানে বি পয়েন্ট সি পয়েন্ট এটা কিন্তু সার্কেলের সার্কামফারেন্সের উপরে আসলে নাই, এটা বাইরে অবস্থান করতেছে, মাত্র দুইটা হচ্ছে উপরে অবস্থান করতেছে। তাহলে এইটাকেও কিন্তু আমরা হচ্ছে ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল বলতে পারবো না। সিমিলার ভাবে পরেরটা যদি দেখি, যেখানে এ পয়েন্ট ডি পয়েন্ট সি পয়েন্ট এটা হচ্ছে সার্কেলের উপর অবস্থান করতেছে, বাট বি পয়েন্ট কিন্তু ভিতরে অবস্থান করতেছে, তাহলে এটাও কিন্তু আসলে আমাদের ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটারাল হবে না। সো তাহলে সহজ কথায় এই জায়গায় যতগুলো আমরা দেখলাম এর মধ্যে হচ্ছে একমাত্র এইটা আমাদের জন্য ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল হচ্ছে, বাট এইটাও হইতেছে না, এইটাও হইতেছে না, এইটাও হইতেছে না। তার মানে চারটা ভার্টেক্স সবগুলাকেই আসলে সার্কামফারেন্সের উপরে থাকতে হবে, এইটা হচ্ছে আর কি আমাদের কন্ডিশন। ওকে ওকে, আলভিন আপু দেখি অলরেডি অ্যান্সার করে দিয়েছিলেন। ওকে, আরিফ আপু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার তাহলে এইটার রিলেটেড আমরা কয়েকটা হচ্ছে থিওরেম দেখবো। স্পেশালি দেখেন এই থিওরেমটা আসলে অনেক বেশি আসে পরীক্ষার মধ্যে, বারবার 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 আসতেছে, দেখছেন এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। থিওরেম 23। আচ্ছা দেখেন কোশ্চেনে কি বলা হয়েছে, ফার্স্ট আমরা কোশ্চেন একটু দেখে নিই। তো ফার্স্টে আমাদের বলা হচ্ছিল যে দ্য সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেলস, দেখেন টু অপোজিট অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। তার মানে একটা সার্কেলের মধ্যে একটা ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল আছে। ধরে নেন এই যে এইটা হচ্ছে সেই সার্কেলটা, এবং সেই সার্কেলের মধ্যে দেখেন এই যে আমাদের এ দেন হচ্ছে বি দেন হচ্ছে সি দেন হচ্ছে ডি। তাহলে এইটা কিন্তু আমাদের হচ্ছে একটা ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটারাল, যেটার প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে সার্কেলের উপরে আছে। তাহলে এই জায়গা থেকে আপনাকে কি প্রুফ করতে হবে? দ্য সাম অফ অপোজিট টু অ্যাঙ্গেলস। তাহলে খেয়াল করেন ভাই, আমি যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল আসলে কোনটা হবে? অপোজিট অ্যাঙ্গেল হবে হচ্ছে গিয়ে এইটা। তাহলে অলওয়েজ অপোজিট অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে একটা অ্যাঙ্গেল যদি এইটা না হয়, তাহলে আরেকটা হবে হচ্ছে গিয়ে এইটা, অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, আবার সিমিলার ভাবে আমি যদি এই অ্যাঙ্গেলটা নিতাম, তাহলে আমাদের হচ্ছে এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা হইতো? এইটা হইতো। তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যেন অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে গিয়ে আমাদের 180 হয়ে যায়। এটাই হচ্ছে আর কি আমাদের কাজ। ওকে, তাহলে আমরা একটু মার্ক করে ফেলি। তাহলে সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা আসলে যদি একটু ফার্স্টে জাস্ট
শুরুতে আমরা এমনি একটু দেখি যে ব্যাপারটা আসলে কিরকম হইতে পারে। ঠিক আছে, এমনিটা আপনারা দেখেন যে প্রথমত আমরা যদি হচ্ছে এর আগে আপনাদেরকে যে থিওরেম পড়ানো হয়েছিল এটা যদি একটু বলতে চাই, ধরে নেন যে এখানে একটা আর্ক আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই যে এই আর্কটা চিন্তা করেন, এই আর্কের উপরে আমাদের এইটা কিন্তু একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাই না? এটা হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে এই আর্কের উপরে আমাদের হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এখানে, আবার সেম আর্কের উপরে কিন্তু এখানে আরেকটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তাহলে আমরা আসলে লাস্ট ক্লাসে হয়তো বা দেখেছিলাম যে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল হয়, তাই না? তার মানে সেম আর্কের উপরে আমাদের এখানে হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে? এইখানে যে অ্যাঙ্গেল হবে তার ডাবল হবে। ঠিক আছে, একটা কেস আমাদের শেষ। আরেকটা কেসে কি বলা যায়, আমরা যদি এই অপোজিট সাইড থেকে চিন্তা করি, দেখেন অপোজিট সাইড থেকে, তাহলে এই আর্কের উপরে এইটা দেখেন, এটা কিন্তু হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই আর্কের উপরে এটা হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর এইটা কি হবে একটা, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হবে। তাহলে সেম আর্কের উপরে আমাদের একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে, একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আছে। তাহলে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? তাহলে এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলে ডাবল হবে, তাই না? তাহলে এইবার আমরা যদি তাহলে এই দুইটা কেসকে কনসিডার করে সামেশন করে ফেলি, তাহলে এইটা আর এইটার সামেশন আসলে কত হবে? 360 হবে। তাহলে সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে 180 চলে আসবে। আইডিয়া খুবই সিম্পল। তাহলে এই ব্যাপারটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখবো আর কি। ঠিক আছে, তাহলে চলেন আমরা তাহলে স্টেপ বাই স্টেপ স্টার্ট করি। তাহলে কিভাবে করা যায়? তাহলে ফার্স্ট অফ অল আমাদের আসলে প্রুফটা কি করতে হবে? তাহলে আমরা প্রুফ করব যেটা, সেটা হচ্ছে তাহলে এইখান থেকে যেটা লিখবো আর কি, সেটা হচ্ছে গিয়ে কি লেখা যাবে, আমাদের লিখতে হবে যে অ্যাঙ্গেল এবিসি, এবিসি যে অ্যাঙ্গেলটা আছে, তাহলে এইটার অপোজিট অ্যাঙ্গেলে কি আছে? তাহলে অ্যাঙ্গেল এডিসি। তাহলে দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সামেশন কত হবে? টু রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রুফ করতে হবে আর কি। সো আমরা এটাও প্রুফ করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায় যে আমরা এই অ্যাঙ্গেলের সাথে আমি যদি এই সাইডে দুইটা অ্যাঙ্গেল দেখেন সামেশন করি, তাইলেও আসলে 180 ডিগ্রি হবে। সো আমি জাস্ট যে কোনো একটা প্রুফ করতে পারলেই সিমিলারলি আরেকটা আসলে প্রুফ মানে করা যাবে আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দেখেন তাহলে আমরা এখানে তাহলে প্রুফের পার্টের মধ্যে চলে যাচ্ছি। তাহলে প্রুফ দেখেন, তো প্রুফের মধ্যে আমরা যে কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কি করতে পারি দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, একটা একটা টার্ম আছে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল আসলে কাকে বলে? যখন একটা অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে বড় হয়ে যায় সেটাকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখেন, তাহলে ফার্স্ট অফ অল আমি যদি হচ্ছে তাহলে এখানে একটা আর্ককে কনসিডার করি, যে আর্কের নাম কি দিব আমরা, এটা হচ্ছে এবিসি। ঠিক আছে, তাহলে এবিসি আর্ক আসলে কোনটা? এবিসি আর্ক আসলে নিচের এইটা। তাহলে এটার উপরে আমাদের একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আর আমাদের হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তাহলে এবিসি যে আমরা হচ্ছে আরটা দেখতে পাচ্ছি, তাহলে এইটার আসলে উপরে আমরা হচ্ছে একটা দেখতে পাচ্ছি আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে, আর একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আছে। তাহলে অবভিয়াসলি আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলবো, তাহলে আর্ক এবিসি, সো আর্ক এবিসি এটার উপরে তাহলে আমরা কি বলতে পারবো? বলবো হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এওসি। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি। ঠিক আছে, এটা আমরা চাইলে আসলে এখান থেকে বলতে পারি যে সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল হয়ে যায়। আচ্ছা, একদম সিমিলার ওয়েতে আমরা যদি উল্টা সাইড থেকে আসি, ওই সাইড থেকে আসি, অর্থাৎ আমাদের এই সাইডে যেটা দেখা যাচ্ছে আর কি, আমাদের এই সাইডে যে হচ্ছে আমরা আরটা দেখতে পাচ্ছি, সো এই যে এখান থেকে এই যে দেখেন এই পর্যন্ত, So, আমাদের এই আর্কের উপরে, এই আর্কের রেসপেক্টে দেখেন, তাহলে এটার রেসপেক্টে আমাদের হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা হবে। আর এটার উপরে আমাদের ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা হবে। এখন এই অ্যাঙ্গেল যেটা আছে, আমি যদি এটারও নাম বলতে চাই, তাহলে সেটা কিন্তু আবারও এ ও সি হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, একটা এ ও সি হচ্ছে গিয়ে আমাদের 180 থেকে ছোট ছিল, আর একটা হচ্ছে 180 থেকে বড়। তাহলে যেটা বড় আমরা চাইলে ওটাকে রিফ্লেক্স নাম বলতে পারি আর কি। তাহলে সিমিলারলি এখানে আমরা বলবো, তাহলে কি বলবো যে ভাই আর্ক, আর্কের নাম কি হবে? এডিসি। তাহলে এটা হচ্ছে এডিসি।
তাহলে এই এডিসি থেকে আসলে কি বলা যাবে, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা ছিল, অ্যাঙ্গেল হচ্ছে এখানে এই যে এইটার উপরে, দেখেন এইটার উপরে, দেখেন এই যে সেম কালার মার্ক করা যেটা, সেম কালার মার্ক করা যেটা, যে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু কি হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি, দেখছেন এটা অ্যাঙ্গেল এ বি সি এরকম। তাহলে একটা কাজ করি, আমরা যদি এই দুইটাকে সামেশন করে ফেলি, এখন আসলে এখানে কেমন দেখা যাবে, যদি দুইটাকে সামেশন করা হয় তাহলে এইখানে আমরা আসলে ক্লিয়ারলি যেটা দেখতে পাবো, লেফট সাইড যেটা আছে, তাহলে একটা হচ্ছে দেখেন যে অ্যাঙ্গেল এ ও সি, আর এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে এ ও সি, ঠিক আছে, ইকুয়াল টু রাইট সাইডে কত পাচ্ছি, সো দুইটা থেকে আসলে 2 কে আমরা আসলে কমন নিতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে অ্যাঙ্গেল এডিসি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি এরকম আর কি। তাহলে এখন দেখেন যে এওসি আর এওসি যেটা, একটা হচ্ছে এই সাইড থেকে এওসি আর এটা হচ্ছে উপরের সাইড থেকে এওসি, তাহলে এই দুইটার সামেশন আসলে কেমন হবে, তাহলে দুইটার সামেশন হচ্ছে গিয়ে আমাদের অবভিয়াসলি 360 হয়ে যাবে। তাহলে আমরা যদি তাহলে এটার ভ্যালুকে রিপ্লেস করে ফেলি, তাহলে এইটার ভ্যালুকে যদি হচ্ছে আমরা 360 দিয়ে রিপ্লেস করি, তাহলে সেটা আসলে কত হইতেছে, রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল এটা তো ওইরকমই থাকবে, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এডিসি প্লাস হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমি বোথ সাইডে যদি এখন 2 দ্বারা ডিভাইড করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গেল আসলে অ্যান্সারটা হয়ে যেতেছে। তাহলে এডিসি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, তাহলে ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি হবে, যেটা আসলে আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এটার ব্যাপার। সবাই একটা চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন তো আমরা বুঝতে পেরেছি কিনা, সবাই কুইক চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন। আচ্ছা, আইডিয়া একদম সিম্পল। ওকে আলভিনা, ঠিক আছে, তাহলে আমি পুরো জিনিসটাকে একবার শর্টে রিক্যাপ করি আসলে কি হলো এখানে। যে আমি যখন নিচের একটা চিন্তা করতেছিলাম, এটার মধ্যে এইটা হচ্ছে আমাদের সেন্টার অ্যাঙ্গেল, কারণ এটা সেন্টার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর এইটা ছিল হচ্ছে সেটার ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি কি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এইটা ডাবল হইতেছে, মানে এইটা যদি আমি এক্স ধরতাম তাহলে এইটা আসলে টুয়াইজ এক্স হয়ে যেত এরকম। আবার সিমিলার ভাবে উপরেরটা যদি চিন্তা করা হয়, উপরেরটার রেসপেক্টে, উপরের আরেকের রেসপেক্টে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে আমাদের জন্য কি হবে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হবে। ওয়ান্স এগেইন, তাহলে এটা তো 180 থেকে বড়, এই জন্য নাম বলতেছে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এ ও সি, এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ডাবল। তাহলে এবার ভাই দুইটা ইকুয়েশনকে সামেশন করে ফেলেন, তাহলে এওসি আর হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি, তাহলে দুইটা সামেশন কত হবে, একটা হচ্ছে এই সাইড আর একটা হচ্ছে এই সাইড, তাহলে সামেশন অবভিয়াসলি 360 হবে। আর এখানে বাকি যে দুইটা ছিল এটা বুঝতেই পারছি, 2 দিয়ে ডিভাইড করে ফেললাম, তাইলে 180 ডিগ্রি হয়ে যাইতেছে। আচ্ছা হ্যাঁ, 2 দিয়ে কেন ডিভাইড করলাম দেখেন, কারণ আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছিল এখানে কিন্তু আসলে এবিসি আর এডিসি ছিল, এবিসি আর এডিসি ছিল, এবিসি আর এডিসি জাস্ট এই পার্টটাই ছিল, বাট এখানে তো এক্সট্রা 2 আছে তাই না। তাহলে কি করতে হবে, এটাকে সরাইতে চাইলে এইটাকে হচ্ছে আমরা লেফট সাইডে পাঠিয়ে দিব, এটাকে আমরা সিম্পলি লেফট সাইডে পাঠিয়ে দিব, তাহলে 2 দ্বারা ডিভাইড করলে এখানে হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাবে। বুঝছেন রাইস আপু, বুঝতে পারছেন ব্যাপারটা? আরে বা এখন কি বুঝছেন? তাহলে আমি এটা এখানে বলি যে রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা, যেটা হচ্ছে 180 থেকে বড় হয়, দেখেন। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে, রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল যেটা, তাহলে সেই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা আমাদের হবে হচ্ছে 360 থেকে ছোট, আর যেটা হবে হচ্ছে 180 থেকে বড়। ঠিক আছে, এটা আমরা জাস্ট এখানে একটু মার্ক করে রাখলাম আর কি। তাহলে এইটা হচ্ছে আর কি আমরা একটু মনে রাখবো, যেটা 180 থেকে বড় হয়ে যাবে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, রিফ্লেক্স লিখে প্রকাশ করব। অর্থাৎ এ ও সি নামে দুইটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না, যেটা নিচের সাইডে সেটাকেও আমরা এ ও সি বলি, যেটা উপরের সাইডে সেটাকেও আমরা এ ও সি বলি। এটাকে আমরা কিভাবে ডিফারেন্স বুঝাইতে পারি, কিভাবে নিচে হইলে এওসি আর উপরে হইলে 180 থেকে তো বড়, সো দ্যাটস ওয়াই সেটাকে আমরা রিফ্লেক্স এওসি বলতেছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আই গেস আমরা বুঝতে পারছি। তাহলে একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা একটু মার্ক করে আমরা হচ্ছে এখানে একটু সাইড করে রেখে দেই। আই গেস আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ আচ্ছা, এইবার হচ্ছে এইখানে যেটা পড়েছিলাম এটা তার হচ্ছে রিভার্স, মানে এখানে যা পড়া হয়েছে এটা তার হচ্ছে রিভার্স। সো কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখি কি বলছে।
যে এখানে বলা হয়েছে যে আমাদের ইফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল আর সাপ্লিমেন্টারি, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যদি দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 হয়ে যায়, তাহলে ওই দুইটা অ্যাঙ্গেলকে একটাকে আরেকটার জন্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। ঠিক আছে, সো তার মানে ধরে নিচ্ছেন যে ভাই আপনার এখানে যে অ্যাঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল এ ডি সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দুইটা সামেশন অবভিয়াসলি কত হবে? 180 হবে, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর ইচ আদার। ঠিক আছে, এইটা আর এইটা। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? দেখাইতে হবে যে ফোর ভার্টেক্স অফ দ্য কোয়াড্রিলেটারাল আর কনসাইক্লিক। সো কনসাইক্লিক বলতে কি বুঝাইতেছে? যেমন দেখেন যে এইখানে আমাদের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন কিন্তু 180 হয়েছিল। সো এটা কিভাবে হয়েছে? যখন এটা আমাদের ইনস্ক্রাইবড হচ্ছে, তার মানে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে আমাদের এই সার্কেলটার সার্কামফারেন্সের উপরে। এটাই আসলে কনসাইক্লিক। তাহলে যেটা কনসাইক্লিক, এটা বাংলায় নাম বলা হচ্ছে সমবৃত্ত, মানে যেটা হচ্ছে গিয়ে আপনার ওই মানে ওই সাইকেলটার উপরে অবস্থান করতেছে সহজ কথায়। ঠিক আছে, তাহলে যখন চারটা পয়েন্টই হচ্ছে সাইকেলের উপর অবস্থান করবে সেটাকে আমরা কনসাইক্লিক বলবো। তার মানে সহজ কথায় যদি আপনার অপোজিট দুইটা অ্যাঙ্গেল, সাপোজ এইটা সামেশন যদি হচ্ছে 180 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে যে চারটা পয়েন্টই আসলে এখানে ভার্টেক্সের উপরে অবস্থান করতে, মানে ভার্টেক্স গুলা এই সার্কেলটার উপরে অবস্থান করতেছে, এটা আপনাকে শো করতে হবে। আচ্ছা, মানে এইটার জন্য আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। ঠিক আছে, মানে আমরা আসলে যেটা প্রুফ করতে চাই, ঠিক আছে, মানে আমাদের যেটা হবে, তাহলে ফার্স্টে ধরলাম আচ্ছা ঠিক আছে এটা নাই হইলো, তাহলে ধরে নিলাম যে এটা হবে না, অপোজিটটা হবে। যখন অপোজিটটা ধরে যখন আগাবো, যখন দেখবো এটা হবে না, তাহলে অবভিয়াসলি যেটা আমরা মানে আমাদের যেটা অ্যাকচুয়ালটা ছিল তার মানে সেটাই আসলে হবে। যেমন এখানে হচ্ছে অপোজিট দুইটা সামেশন মানে যেটা সেটা সাপ্লিমেন্টারি, মানে এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন যেটা সেটা হচ্ছে 180। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কনসাইক্লিক হবে, মানে চারটা ভার্টেক্স সার্কেলের উপর অবস্থান করবে। তাহলে আমরা ধরে নিব যে ধরি যে ভাই আমাদের ডি পয়েন্ট যেটা সেটা তো সার্কেলের উপর অবস্থান করে না, এটাকে এটা নিয়ে আমি এটা বাইরের দিকে নিয়ে গেলাম আর কি। ঠিক আছে, এটা তাহলে আমাদের উপর অবস্থান করতেছে না। এখন তাহলে এই যে এখন যদি আমাদের এইরকম একটা লাইন থাকতো, সাপোজ এই কোয়াড্রিলেটারালটা, মানে আমরা জাস্ট এক্সট্রা ধরে নিলাম যে ডি পয়েন্ট সাপোজ আমাদের এখানে সার্কেলের উপর অবস্থান করতেছে না, বাইরে ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখেন তাহলে সার্কেলের উপরে যে অবস্থান করে এরকম তাহলে আরেকটা পয়েন্ট পাওয়া যাবে। যদি ডি আসলে উপরে অবস্থান না করে বাইরে অবস্থান করে, তাহলে অবভিয়াসলি উপরে কিন্তু একটা অ্যাঙ্গেল অবশ্যই এখানে পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এখানে যে এ বি সি যেটা এবং এ ই সি যেটা, তাহলে এই দুইটা সামেশন কত হবে? 180 ডিগ্রি হবে। কিন্তু কোশ্চেনে আগেই কি দেওয়া ছিল, যেখানে এ বি সি এবং এ ডি সি এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180। তাহলে এখন তো এই দুইটা অ্যাঙ্গেল অবশ্যই সমান হইতে পারে না, যে দেখাই যাচ্ছে ডিফারেন্ট। তার মানে আমরা যেটা অ্যাজিউম করেছিলাম যে ডি আসলে উপরে না বাইরে, তাহলে এটা আসলে বাইরেই হইতে পারে না। তাহলে কি হবে? আসলে ডি হচ্ছে ই এর সাথে আমাদের মানে মানে এখানে আস্তে আস্তে এটা চেপে যাবে, চেপে যে ওই আমাদের এ বি সি আর এ ডি সি যেটা এখানে আসবে এটা, তাহলে এ ডি সি দুইটার সামেশন হচ্ছে 180 ডিগ্রি হবে। তখন আমরা বলতে পারবো হ্যাঁ ঠিক আছে দুইটার সামেশন হচ্ছে 180, এবং এই কেসটা একমাত্র তখনই পসিবল যখন কিনা এটা একটা ইনস্ক্রাইবড হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আর কি, মানে ওই জিনিসটা আর কি ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। তাহলে ফার্স্টে আমরা যেটা বাইরে ধরে নেই, দেখেন তাহলে আপনাকে শুরুতে কি দেওয়া ছিল? তাহলে শুরুতে দেওয়া ছিল অপোজিট দুইটা সামেশন হচ্ছে 180, তার মানে অ্যাঙ্গেল এ বি সি যেটা, ঠিক আছে, এ বি সি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি, তাহলে দুইটার সামেশন হচ্ছে 180 ডিগ্রি, এটা সাপোজ আপনাকে বলা আছে। তাহলে এখন প্রুফের মধ্যে যখন আপনি আসবেন তখন দেখবেন যে ভাই আপনার তো এখানে একটু ঝামেলা। ঠিক আছে, এইখানে একটু ঝামেলা। ঝামেলা কি? যে যদি আসলেই কনসাইক্লিক না হয়, মানে চারটা ভার্টেক্স সার্কেলের উপর অবস্থান না করে, তখন কি করব? তাহলে তখন আমরা অ্যাজিউম করে নিব যে এই ডি পয়েন্ট যেটা ছিল সেটা সাপোজ হয়তোবা বাইরে কোনো একটা পয়েন্টে আছে, আমি বাইরে ধরে নিলাম আর কি। তাহলে এখন যেটা সাপোজ এইখানে অ্যাকচুয়ালি ডি পয়েন্ট ছিল, কিন্তু আমি আমার প্রুফের সুবিধার্থে এটাকে সাপোজ বাইরে ধরে নিলাম, ধরে নিচ্ছি যে সার্কেলটা কনসাইক্লিক না। এখন যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে এই যে এডি যে লাইনটা তাকে একটা ডিফারেন্ট একটা পয়েন্ট হচ্ছে সার্কেলের উপর ইন্টারসেক্ট করবে, যেটা হচ্ছে এই পয়েন্ট হবে। তাহলে ওই কেসে আমি তাহলে কি বলবো এখন? তাহলে আমরা যেটা বলতে পারবো এখন সেটা হচ্ছে তাহলে অ্যাঙ্গেল এই যে এ বি সি যেটা, এই যে এই অ্যাঙ্গেল যেটা, তাহলে তার সাথে এটা সামেশন করলে কত হওয়া উচিত? তাহলে এখন
তাহলে এখানে আমাদের হচ্ছে এ বি সি, তার সাথে যদি হচ্ছে আমরা অ্যাঙ্গেল এ ই সি যোগ করতাম, তাহলে এখন সামেশন কত হওয়া লাগতো? তাইলে 180, তাই না? যে যদি আসলে ডি উপরে না থাকে, আমি বাইরে ধরে নেই, তাহলে এই যদি হচ্ছে এখন উপরে অবস্থান করে, তাহলে আমরা তো অলরেডি জানি যে অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত হয়ে যায়? 180 হয়ে যায়, যদি এটা একটা আমাদের ইয়া হয় আর কি, ঠিক আছে, মানে ইনস্ক্রাইব সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল হয়। তাহলে এখন এইটাই খেয়াল করে দেখেন, যেটা আমাদের দেওয়া ছিল, তাহলে গিভেন পার্ট যেটা, সেটা ছিল হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি। দেখেন সেম সেম, বাট এই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে এডিসি ইকুয়াল টু 180। তাহলে এইটা হচ্ছে আমরা আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী আমরা ধরেছি, কিন্তু দেওয়া ছিল এইটা। এখন এই দুইটার মধ্যে আমাদের একমাত্র ঝামেলা কোথায়? দুইটা সেম সেম, তাহলে ঝামেলা হচ্ছে এই দুইটাতে। তার মানে এই জায়গায় দেখেন আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাঙ্গেল এইসি, এইসি যেটা, যেটা কিন্তু আসলে কোনোভাবেই আমাদের অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল হইতে পারে না, কারণ এইসি হচ্ছে এইটা আর এডিসি হচ্ছে এটা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তারা আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল। তাহলে তারা কিন্তু অ্যাকচুয়ালি সেম, মানে সেম অ্যাঙ্গেল হইতে পারে না। সেম অ্যাঙ্গেল হইতে পারে না, তার মধ্যে তার মানে অবশ্যই অবশ্যই তাহলে এই জায়গায় কিছু আমাদের অ্যাজাম্পশনে ভুল আছে। যে আমরা যে শুরুতে অ্যাজাম্পশন করেছিলাম যে ডি পয়েন্ট আসলে উপরে নাই, বাইরে আছে, বাইরে ধরার কারণে আবার নতুন একটা পয়েন্ট ই পাইছিলাম, যার কারণে দুইটার মধ্যে এখন একটা কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে, যার কারণে দুইটা অ্যাঙ্গেল এখন সমান সমান বলতে পারতেছি না, বাট দুইটার সামেশন সেম আসতেছে। তার মানে আমাদের অ্যাজাম্পশনটাই ভুল ছিল। তার মানে ডি কে যে আমরা বাইরে ধরছিলাম, ওটা আসলে বাইরে নাই। তাহলে ডি পয়েন্ট আসলে এই ই পয়েন্টের সাথে এখন সেম পয়েন্টে এসে আমাদের মার্চ করবে। তাহলে সেম পয়েন্ট যদি মার্চ করে, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারবো? তাহলে ফাইনালি বলতে পারবো যে এ বি সি ডি সেটা হচ্ছে একটা কনসাইক্লিক। তার মানে ডি আর ই এখানে ডিফারেন্ট কোনো পয়েন্ট অ্যাকচুয়ালি হইতে পারে না, তাহলে তারা আসলে সেম পয়েন্ট। আর সেম পয়েন্ট হইলে এ বি সি ডি তারা আসলে একটা কনসাইক্লিক হয়ে যাবে, বুঝছেন? তাহলে এই হচ্ছে কাহিনী। যদিও এটা পরীক্ষায় কম আসে, কারণ এইখানে যা করছি এইটারই জাস্ট রিভার্স ভার্সন এইটা, বাট মানে ছোট, সো এইটার পরীক্ষা অ্যাকচুয়ালি কম আসে, বাট এটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে এবং এটা কিন্তু আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, কি বলছে ই ডি এর নিচের পয়েন্টটাও তো সার্কেলে ইন্টারসেক্ট করেছে, সেটার কি কোনো ইউনিক প্রপার্টি নাই? হ্যাঁ, আপনি এই যে এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, আপনি চাইলে কি করতে পারতেন, এটা নিয়ে হচ্ছে আপনি আরেকটা বানাইতে পারতেন, তাই না? এটা নিয়ে আপনি আরেকটা কোয়াড্রিলেটার বানাইতে পারতেন। তাহলে সেটা যদি কোয়াড্রিলেটার বানান, তাহলে সেটাই কিছু কি হবে, অপোজিট অ্যাঙ্গেল দুইটা সামেশন হচ্ছে 180 হয়ে যাবে। তাহলে এই দুইটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট আমরা হচ্ছে সিলেক্ট করবো, ওটা নিয়ে আমরা প্রুফ করে ফেলবো। রাফিয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার একটা কুইজ চলে আসছে, সো আই গেস আমরা এখন এটা সবাই করতে পারবো। সো কুইজ যেটা, এটা হচ্ছে আমরা লঞ্চ করে দিব, সবাই একটু সাবধানে ক্যালকুলেশন করে অ্যান্সারটা দিয়ে দিবেন, ওকে?
ওকে, মাশাআল্লাহ। সো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। সো দেখতে পাচ্ছি যে এটা আসলে সবারই পারা উচিত ছিল। তাহলে চলেন আমরা একটু দেখি ব্যাপারটা কিভাবে সলভ করা যায়। প্রথমত আমি একটা সার্কেল টানার ট্রাই করি, দেখেন। সো কিভাবে সার্কেল টানা যাবে, আমি যদি তাহলে একটা নেই, এটা সার্কেলের সেন্টার, সাপোজ এটা একটা সার্কেল। সো এখন আমাদের কি বলা হইতেছে, আমাদের বলা হইতেছে যে ABCD ইজ অ্যান ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটারাল। তাহলে ইনস্ক্রাইবড হইলেই কি হবে, ইনস্ক্রাইবড হইলেই সেটা হচ্ছে সার্কেলের উপরের কোনো পয়েন্টে সবগুলা হচ্ছে গিয়ে ভার্টেক্স কে আমাদের অবস্থান করাইতে হবে। তাহলে দেখেন এখানে আসলে কি হয়েছে ব্যাপারটা, যে আমাদের যে হচ্ছে গিয়ে আমরা ইয়াটা নিয়েছি, কোয়াড্রিলেটারালটা নিয়েছি, তার প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু হচ্ছে সার্কেলের উপরে অবস্থান করতেছে। এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে ABCD, তাহলে আমি সাপোজ নাম দিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে আমাদের B, এটা হচ্ছে আমাদের C, আর এইটা হচ্ছে আমাদের D। তাহলে এখন বলা হচ্ছে যে ABC যেটা, তাহলে এই ABC এইটা হচ্ছে আমাদের 110 ডিগ্রি। তাহলে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ADC, তাহলে ADC এর ভ্যালুটা কত হবে এটা আমরা জানি না। তাহলে আমরা কিন্তু ভাই আমরা আগে থেকেই জানি যে যদি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কোয়াড্রিলেটারাল হয়ে যায়, তাহলে অপোজিট দুইটার সামেশন হবে হচ্ছে 180 ডিগ্রি। সো দ্যাট মিনস আমরা বলতে পারি ভাইয়া যেখানে 110 প্লাস হচ্ছে এখানে ওইটাকে সাপোজ আমরা y ধরলাম, তাহলে দুইটার সামেশন হবে হচ্ছে এখানে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে সিম্পলি আমরা y এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারি। তাহলে সেটা কত হবে, এখানে 70 ডিগ্রি হবে। তাহলে এখানে C হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপোজিট দুইটার সামেশন হচ্ছে 180 ডিগ্রি হবে, এটা মনে রাখলেই আসলে হয়ে যাবে। ওকে, হাফসাপুর তো হয় নাই, এ কি অবস্থা। আমাদের ওয়াফাকে দেখতে পাচ্ছি, জুনাইদ, আলভিনা, দেন হচ্ছে আদিলা, তালহা, রাইসা, রৌনক, আরিবা, ফারহান, রাফি। মাশাআল্লাহ, যাক সবাই আসলে মোটামুটি বুঝে অ্যান্সার করছেন দেখা যাচ্ছে। কিন্তু অনেকে আবার ফার্স্ট ফিঙ্গারে ভুল করে ফেলেছিলেন, ব্যাপার না, সামনেগুলো হবে। ঠিক আছে, যে আমাদের নাবিহা আপু, আনিসা আপু, ইশরাক ভাইয়া, সমস্যা নেই, সামনেগুলো হবে ইনশাল্লাহ। ওকে, আই গেস আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন একটা আমরা এখানে কোয়াড্রিলেটারাল এটা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের মাঝে মাঝে এমসিকিউতে কাজে লাগে। ঠিক আছে, এটা করোলারি দেখতে পাচ্ছি, যেটা 6 নাম্বার করোলারি। তো এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। আমরা একটু সিম্পলি ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করি, ঠিক আছে। দেখেন, তো এই জায়গায় যেটা বলা হয়েছে দেখেন, ইফ ওয়ান সাইড অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, দেখেন এই যেখানে একটা কোয়াড্রিলেটারাল দিতে পারছিলাম ABCD, এটা কোয়াড্রিলেটারাল। এখন এটার একটা সাইডকে যদি হচ্ছে একটা এক্সটেন্ড করা হয় বাইরের দিকে আমরা এক্সটেন্ড করেছি, এক্সটেন্ড করলে এই যে বাইরে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা, যেটা হচ্ছে ভিতরের অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা বলি আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল। আর যেটা বাইরের সাইডে ক্রিয়েট হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। বলছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্মড ইজ ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এই অ্যাঙ্গেলটা কার সমান হবে, এটা হচ্ছে ওর সমান হবে। চলেন কিভাবে এটা আমরা শর্টকাটের উপরে দেখি, এটা হচ্ছে এমসিকিউতে মাঝে মাঝে আসে। তাহলে আমি ধরে নিলাম একটা কাজ করি, আমি যখন এই লাইনটাকে বাড়াইছি, ধরে নিচ্ছি যে ভাই দেখেন যে এই অ্যাঙ্গেলটা সাপোজ হচ্ছে এক্স, আর এই অ্যাঙ্গেলটা সাপোজ হচ্ছে আমাদের এখানে ওয়াই। তাহলে একটা এক্স একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই যদি হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত হবে, 180 ডিগ্রি। কেন এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট অ্যাঙ্গেল লাইন মানে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, তার মানে এখানে টোটাল 180 ডিগ্রি হবে। এই সাইডে যে অ্যাঙ্গেল এক্স, তাহলে এই সাইডে যদি ওয়াই হয় দুইটার সামেশন হবে হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা মাত্রই হচ্ছে পড়ে আসলাম যে যখন একটা আমাদের কোয়াড্রিলেটারাল হচ্ছে ইনস্ক্রাইবড হবে, তখন এই যে অপোজিট দুইটার সামেশন কত হবে, অপোজিটের সামেশন হবে হচ্ছে গিয়ে ওয়ান্স এগেইন আমাদের 180 ডিগ্রি। তার মানে এইটা কত আছে, এটা তো হচ্ছে এক্স আছে, তাহলে এইটা কত হইলে 180 ডিগ্রি হবে, তাহলে এইটা যদি হচ্ছে আমাদের আবারও ওয়াই হয়, তাহলে এইটাও যদি ওয়াই হয় তাহলে সেটা 180 ডিগ্রি হবে। তাইলে এইটা এক্স প্লাস ওয়াই দুইটার সামেশন হচ্ছে 180, বা এক্স প্লাস ওয়াই দুইটার সামেশন হচ্ছে 180। তার মানে আপনি সহজ কথায় আপনি এই দুইটার সামেশন 180 পাইতেছেন, আবার এটার সাথে এইটার সামেশন হচ্ছে 180 পাওয়া যাইতেছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম মোটামুটি, যে আমাদের এক্স তো কমন, তাহলে এই যে বাইরের যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছিলাম এখানে, বাইরের যে অ্যাঙ্গেল এখান থেকে পাচ্ছি, বাইরের যে অ্যাঙ্গেলটা, তাহলে সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কার সমান হইতেছে এখানে,
এটার সমান হইতেছে না? তাহলে যেহেতু দুই জায়গায় এক্স প্লাস ওয়াই এর ভ্যালু সেম হইতেছে, ঠিক আছে, বা আপনি প্রয়োজনে যদি একটা কাজ করেন, এটাকে সাপোজ আপনি ডিফারেন্ট জেড ধরে নেন, তাহলে এখন এক্স প্লাস জেড এর ভ্যালু কত হবে? সমান হবে। তার মানে সেই জেডটাও আসলে কার সমান হবে? ওয়াই এর সমান হয়ে যাবে। তাহলে এই দুইটা 180, এই দুইটা 180, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? বাইরের দুইটা সেম হয়ে যাচ্ছে। সো তার মানে এখানে এক্সটেরিয়র যে অ্যাঙ্গেলটা পাচ্ছিলাম সেটা হচ্ছে তার অপোজিট। দেখেন এটার সাথে কোনটা ছিল? এটা ছিল তার অপোজিটের ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে তার অপোজিটের যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা এইটার হচ্ছে সমান হবে। তাহলে এখানে আপনার অনেক এমসিকিউ আসতে পারে। এমসিকিউ গুলো কেমন হতে পারে? যে ধরে নেন আপনার এই অ্যাঙ্গেলটা যদি 70 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে বাইরের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তাহলে এটা 70 ডিগ্রি হবে। তাহলে সেই কেসে এইটা কত হওয়া উচিত? তাহলে এটা কিন্তু 110 হওয়া উচিত। কেননা 70-র সাথে 110 যোগ করলে আমাদের 180 হবে। এর মধ্যে হচ্ছে যদি এইটা থাকে, তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারি ভাই এটা হচ্ছে 110 হবে। আর 110 হলে বাইরেরটা কত হবে? তাহলে 180 থেকে 110 মাইনাস করলে আমাদের হচ্ছে গিয়ে 70 হয়ে যায়। বা এত ঝামেলা নাই, যে এইটা যা হবে তাহলে অপোজিট সাইডের এক্সটার্নাল অ্যাঙ্গেলে সেম হবে। ঠিক আছে, আমরা কিন্তু সহজে এটা ক্যালকুলেশন করতে পারি। এটা কি সবাই বুঝতে পারছেন? কিরকম বুঝতে পারছেন সেটা বোঝা যাবে আমরা যদি একটা কুইজ লঞ্চ করি তাহলে। ওকে, আচ্ছা দেখি তাহলে বুঝছেন কিনা। আমাদের এইখানে হচ্ছে একটা কুইজ দেওয়া আছে, এটা দেখেন বোর্ডে আসছে। তো এখানে তাহলে ডিসিই এইটার ভ্যালুটা কত হবে এটা আমরা হচ্ছে বের করব। তাহলে আমরা হচ্ছে কুইজটাকে লঞ্চ করে দিতেছি, আপনারা তাইলে হচ্ছে গিয়ে অ্যান্সার করে দেন। ওকে, ওকে, মাশাআল্লাহ, অনেকেই আসলে কারেক্ট অ্যান্সার করেছেন। তাহলে দেখি আসলে কি অবস্থা, পারা যায় কিনা। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা আসলে তাহলে যেটা দেখব, যে আমাদের আসলে বের করতে বলছে ডিসিই। সো ডিসিই তার মানে আসলে আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে আমরা মাত্র যেটা পড়তেছিলাম, যে যখন আমরা হচ্ছে একটা সাইডকে এখানে এক্সটেন্ড করব, তাহলে বাইরে যে হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের এইটার অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে তার সমান হবে।
তাহলে এইটা আসলে কার সমান হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 80 ইকুয়াল হবে, তাহলে এটা আসলে হবে এখানে 80 ডিগ্রি। তাহলে যেটা আসলে সি নাম্বার অপশনের মধ্যে আমাদের ছিল। ঠিক আছে, লিডার বোর্ড দেখি আমাদের রাফি ভাইয়া, তালহা, তারপর হচ্ছে ইশরাক, আলভিনা, রওনাক, রাইসা, আরিয়ান, তারপর হচ্ছে নাইম, ফারহান, আরব ভাইয়া। মাশাআল্লাহ, এটা সবাই মোটামুটি পেরেছেন, কিন্তু দু একজনের ভুল হয়েছে। এটা আসলে সহজই ছিল। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমাদের হচ্ছে লাস্ট আমাদের আর দুইটা আছে দেখেন। তো এইটা দেখেন, এইটা যে টাইপের কোশ্চেন আর এইটার পরের যে কোশ্চেনটা, দুইটাই আসলে সেম টাইপের। ঠিক আছে, আপনি যদি একটা ভালো মতো বুঝেন তাহলে ওই প্রসেস অনুযায়ী আরেকটাও করা যাবে। ঠিক আছে, কোশ্চেনটাকে পড়ে দেখে কোশ্চেনে কি বলা হয়েছে। যে বলছে বলছে যে ইফ দ্য ইন্টেরিয়র সরি ইফ দ্য ইন্টারনাল অ্যান্ড দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বি অ্যান্ড সি। দেখেন আপনার এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এটা মানে ফিগারটা আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে। আমাদের এখানে যে এ বি সি যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিলাম, সেখানে এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে বাইরের দিকে। আবার এ সি যে লাইনটা ছিল, এটা এক্সটেন্ড করা হয়েছে বাইরের দিকে আর কি। তাহলে এখানে বি পয়েন্ট এবং হচ্ছে সি পয়েন্ট, তাহলে দুইটা পয়েন্টে হচ্ছে এখানে মানে সাপোজ এখানে বিসি যে লাইনটা ছিল, তাহলে আমরা এখানে বি যে অ্যাঙ্গেলটা ছিল সেটাকে বাইসেট করেছি যে বিপি লাইন দিয়ে। আবার সি যে অ্যাঙ্গেলটা ছিল এটাকে আমরা বাইসেট করেছি হচ্ছে সিপি লাইন দিয়ে। বুঝছেন, তার মানে এখানে বিপি লাইনটা আমাদের হচ্ছে এটাকে বাইসেট করেছে, আবার এখানে হচ্ছে সি অ্যাঙ্গেলটাকে সিপি লাইনটা বাইসেট করেছে। তার মানে এই অ্যাঙ্গেল বি যেটা, সেটা ইকুয়াল দুই পার্টে ভাগ হয়েছে, যে এই সাইডে আর এই সাইডে দুইটা পার্টে কিন্তু এখানে ভাগ হয়ে গেছে। আবার সিমিলার ভাবে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু ইকুয়াল দুইটা পার্টে হচ্ছে আমাদের এখানে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা ইকুয়াল পার্টে আমাদের ভাগ হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখেন, তাহলে এগুলা তো ইন্টারনাল অ্যাঙ্গেল ছিল, এটাকে আমি বাইসেট করেছি। আবার সিমিলার ভাবে আমাদের বাইরের সাইডে যে অ্যাঙ্গেল ছিল, যেটাকে আমরা বলেছি এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাহলে সেই অ্যাঙ্গেলকেও কিন্তু হচ্ছে আমাদের বাইসেট করা হয়েছে। বাইরের সাইডে সিতে যে অ্যাঙ্গেলটা ছিল, সেই এক্সটার্নাল অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা বাইসেট করেছি। তাহলে ওভারঅল আমরা এখানে বি অ্যাঙ্গেল দেখেন, এটাকেও বাইসেট করেছি, এটার বাইরের সাইডের অ্যাঙ্গেলকেও বাইসেট করেছি। আবার এখানে যেটা ছিল বাইসেট করা মানে সমান দুইটা খণ্ডে আমরা ভাগ করতেছি অ্যাঙ্গেল, সমান সমান অ্যাঙ্গেলে। তাহলে এটা যখন 60 হইলে এটা 30 হবে, এটাও 30 হবে, এরকম আর কি। তাহলে এইটাও বাইসেট করেছি, এই বাইরের সাইডেরটাকেও বাইসেট করেছি। তাহলে বাইসেট করার ফলে দেখেন যে বাইসেক্টর দুইটা আমাদের পি পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, আর এই জায়গার বাইসেক্টর দুইটা আমাদের কিন্তু কিউ পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। তাহলে ওভারঅল আমাদের যে পয়েন্ট গুলা পাওয়া যাইতেছে আলটিমেটলি এখান থেকে, তাহলে সেই পয়েন্ট গুলা হচ্ছে আমাদের একটা আছে কিউ পয়েন্ট, একটা আছে পি পয়েন্ট, একটা বি পয়েন্ট, আরেকটা হচ্ছে এখানে সি পয়েন্ট। তাহলে এই চারটা পয়েন্ট হচ্ছে আমরা এই জায়গায় আসলে পাইতেছি। তাহলে আমাদের দেখাইতে হবে প্রুফ দ্যাট যে বিপিসি কিউ আর কনসাইক্লিক। তার মানে চারটা পয়েন্ট একটা সেম সার্কেলের মধ্যে আসলে অবস্থান করানো যাবে। তার মানে ব্যাপারটা এইরকম যে আপনি আসলে একটা এই চারটা পয়েন্ট নিয়ে এরকম একটা সার্কেল আসলে আপনি এখানে ড্র করতে পারবেন। এইটা হচ্ছে আপনাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, চারটা পয়েন্টের সার্কেল যে আমরা আঁকাইতে পারবো, এটা ম্যাথমেটিক্যালি আমাদের মানে জিওমেট্রিক ভাবে প্রুফ করতে হবে ক্যালকুলেশন করে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, আমরা আরেকবার ব্যাপারটা মনে করে আসি। দেখেন শুরু থেকে আমরা যখন পড়তেছিলাম যে কোনো ভাবে একটা সার্কেলের ভিতরে যদি হচ্ছে একটা আমাদের সাপোজ এখানে কোয়াড্রিলেটারাল থাকে, মানে ইনস্ক্রাইবড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে কোনো অপোজিট দুটো অ্যাঙ্গেলের সামেশনকে কি বলতে পারবো, আমরা 180 বলতে পারবো। তার মানে তখন এই যে এই অ্যাঙ্গেলের সাথে আমি যদি এই অ্যাঙ্গেলকে সামেশন করতাম, অপোজিট দুইটার অ্যাঙ্গেলের সামেশন কিন্তু এখানে 180 হবে, তাই না? 180 হবে, 180। আবার সিমিলার ভাবে আমি যদি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল নিতাম, তাহলে দুইটা সামেশন আসলে কত হইতো, তাহলে এইটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য দেখেন এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল নিলে সেটাও কিন্তু 180 হয়ে যাইত। তার মানে সহজ কথায় অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 হয়ে যায়, যদি এইটা হচ্ছে এটা ইনস্ক্রাইবড মানে হয় আর কি। ঠিক আছে, এটাকে রিভার্স ভাবে বলি যে আমাদের যখন একটা কোয়াড্রিলেটারাল দেওয়া থাকে, আমরা বলতেছি সেটা হচ্ছে ইনস্ক্রাইবড কোয়াড্রিলেটারাল। তার মানে চারটা ভার্টেক্স আসলে ওই সার্কেলের উপর অবস্থান করে। যখন এই লাইনগুলা টানা নাই, তখন তো সিম্পলি চারটা পয়েন্ট আছে, তখন আমরা কি বলবো,
যে এ বি সি ডি চারটা পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক, তখন কিন্তু আর আমরা ইনস্ক্রাইব বলবো না, কারণ ওটা তো আর তখন আমাদের হচ্ছে একটা মানে শেপ বানানো নাই। সিম্পলি এ বি সি ডি চারটা র্যান্ডম পয়েন্ট থাকলে তখন আমরা বলতাম যে এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের কনসাইক্লিক। কেন কনসাইক্লিক? কারণ হচ্ছে যে এখানে এ বি সি যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে আর এ ডি সি যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে তাদের সামেশন কিন্তু হচ্ছে 180। তাহলে কোনোভাবে আমরা যদি কোনো জায়গায় দেখাইতে পারি যে এইরকম একটা শেপ আসছে আমাদের জাস্ট মানে অপোজিট দুইটার সামেশন হচ্ছে 180, একটা কোয়াড্রিলেটারাল টাইপের শেপ পাইছি যেখানে অপোজিট অ্যাঙ্গেল দুইটা সামেশন হচ্ছে 180, তাহলে সেখান থেকেই আমরা কি বলতে পারবো? তাহলে আমরা তো জানি যে যদি এটা ইনস্ক্রাইবড হয় তাহলে সেই ক্ষেত্রে অপোজিট দুইটা সামেশন হচ্ছে 180 হয়। রিভার্স করব, যদি 180 হয় তার মানে এটা ইনস্ক্রাইবড হবে, তার মানে ওই পয়েন্টগুলো হচ্ছে একটা সার্কেলের উপর অবস্থান করবে। জিনিসটা উল্টা, আরেকবার বলি, যে যদি হচ্ছে এটা একটা ইনস্ক্রাইবড হইতো, যদি হচ্ছে সবগুলো পয়েন্ট উপর অবস্থান করে, তাহলে আমাদের এইটার সাথে আমরা যদি এটা সামেশন করি তাহলে 180 পাওয়া যাবে। ধরে নেন যে আপনাকে ভাই বলে নাই যে আসলে এটা ইনস্ক্রাইব কিনা, যদি শেপ না হয় তাহলে সরাসরি জাস্ট চারটা পয়েন্ট আপনাকে বলছি এ বি সি ডি, এরা জাস্ট চারটা র্যান্ডম পয়েন্ট। আপনি কোনোভাবে যদি দেখাইতে পারেন যে আপনার হচ্ছে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলকে সামেশন করলে 180 পাওয়া যায়, তার মানেই কি বলতে পারবেন যে ভাই এই চারটা আসলে আমাদের কনসাইক্লিক হবে, মানে এই চারটা দিয়ে একটা সার্কেল আসলে ড্র করা যাবে। এইটা হচ্ছে আমরা রিভার্স ওয়েতে বলতে পারবো, এবং এই জিনিসটাই আমরা ওই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করব। সিম্পল ব্যাপার, যে যদি সার্কেলের উপর অবস্থান করে তাহলে এটার সাথে এটা যোগফল 180 হয়ে যায়। উল্টা বলবো যে যদি কোনোভাবে কোনো একটা শেপের মধ্যে দেখাইতে পারি যে অপোজিট দুইটার সামেশন হচ্ছে 180, তার মানেই বলবো যে ভাই ওই চারটা পয়েন্ট দিয়ে আমাদের হচ্ছে একটা সার্কেল ড্র করা যাবে। ঠিক আছে, এই জিনিসটাই চলেন তাহলে আমরা এই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তার মানে এই জায়গায় তাহলে দেখেন ব্যাপারটা কি হবে। এই জায়গাতে আমাদের হচ্ছে বি পয়েন্ট, তারপরে হচ্ছে পি পয়েন্ট, সি পয়েন্ট, কিউ পয়েন্ট। আপনি যদি কোনোভাবে দেখাইতে পারেন যে এই জায়গার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180, তাইলেই আপনার কাজ শেষ। যে কোনোভাবে যদি দেখাইতে পারেন যে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের সামেশন 180 হয়ে যায়, তার মানে তখন কি হবে, এই যে এই কোয়াড্রিলেটারাল যেটা হইতেছে সেটা একটা ইনস্ক্রাইব কোয়াড্রিলেটারাল হবে। তার মানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো হচ্ছে আমাদের জন্য একটা হচ্ছে কনসাইক্লিক হবে, এইখান থেকে একটা সার্কেল ড্র করা যাবে। এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। ঠিক আছে, তাহলে চলেন আমরা আসলে দেখি ব্যাপারটা কিভাবে প্রুফ করা যায়। তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এটাই হচ্ছে, আমরা আরেকবার লিখবো, সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, ওটা আপনারা লিখতে পারবেন সবাই। আমরা সরাসরি প্রুফের মধ্যে চলে যাচ্ছি আর কি। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা তাহলে যেটা করতে পারি প্রুফের মধ্যে, আচ্ছা প্রথম কেসে যেটা আসলে বলবো, প্রথম কেস দেখেন, আমরা যদি হচ্ছে খেয়াল করি বিপি যে লাইনটা, এইটা কিন্তু অ্যাঙ্গেল বি এর জন্য একটা বাইসেক্টর। তাহলে যে বিপি যে লাইনটা দেখেন, এইখানে যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, সম্পূর্ণ বি অ্যাঙ্গেলের হাফ হবে, অর্ধেক হবে। সিমিলার ভাবে বাইরের সাইডে বাইসেক্টর, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা আমাদের হইতেছে, তাহলে এটা কি হবে, বাইরের টোটাল অ্যাঙ্গেলটার অর্ধেক হবে এরকম। তাহলে এইটাকে আমরা তাইলে একটু এখানে লিখি, দেখেন তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, সিবিপি। সিবিপি অ্যাঙ্গেলের সাইডটা ভিতরে থাকে, সিবিপি বা পিবিসি এই অ্যাঙ্গেলটা। নিচেটা কি বলবো, কিউবিসি। ঠিক আছে, তাহলে দেখেন লিখি আমি, যে এখানে অ্যাঙ্গেল হচ্ছে পি, তারপর হচ্ছে বি, পিবি, তারপর হচ্ছে সি, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আর নিচের অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল কিউ বি সি ইকুয়াল টু, দুইটা মিলে কি লেখা যায় দেখেন, পিবিসি। যেটা পিবিসি আমাদের কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছিল যেটা বাইসেক্টর, অ্যাঙ্গেলটা সমান দুই খণ্ডে ভাগ করেছে। তাহলে এখানে পিবিসি যেটা ছিল, অর্থাৎ এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা, তাহলে যেহেতু বিপি একটা বাইসেক্টর, তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা ছিল সেটাকে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করেছে। তাহলে এ বি সি যে অ্যাঙ্গেলটা ছিল, দেখেন এখানে এ বি সি যে অ্যাঙ্গেলটা ছিল, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ছিল এইটা ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড হয়েছে হচ্ছে এই লাইনের সাহায্যে। তার মানে এখানে দেখেন যে পি বি সি যে অ্যাঙ্গেলটা আমরা পাইলাম,
তাহলে কি বলা যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলের হাফ হবে। তার মানে পিবিসি ইকুয়াল টু লেখা যাবে হাফ অফ অ্যাঙ্গেল বি, এইটা ঠিক আছে। মানে পিবিসি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এবিসি, এটা লেখা যাবে। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ অ্যাঙ্গেলের অর্ধেক হবে, এইটা হচ্ছে আমরা এখানে বলতে পারবো। সিমিলারলি দেখেন, আমাদের এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করেছে এই লাইনটা। তার মানে বলতে পারবো যে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, তাহলে সেই অ্যাঙ্গেলটা কি হবে, সম্পূর্ণ অ্যাঙ্গেলের হাফ হবে। তাহলে কিউবিসি ইকুয়াল টু কি হবে, হাফ অফ এবিসি হবে, এরকম। তাহলে দেখেন ওইটাই হচ্ছে আমরা এখানে তাহলে লিখবো। তাহলে পিবিসি ইকুয়াল টু কি লেখা যায়, লেখা যাবে হচ্ছে হাফ অফ, তাহলে হাফ দুইটা থেকে হাফ কমন নিলাম দেখেন, তাহলে একটা লেখা যাবে হচ্ছে, আচ্ছা একসাথে না লিখি, তাহলে ফার্স্টে লেখা যাবে হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, আবার পরেরটাকে কি লেখা যাবে, পরেরটা হচ্ছে কিউবিসি, তাহলে কিউবিসি লেখা যাবে হচ্ছে ইবিসি এর অর্ধেক, তাহলে লেখা যাবে হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল ই বি সি। ঠিক আছে, এটা কিন্তু আমরা চাইলে আসলে লিখতে পারবো। এই যে এইটা হচ্ছে অর অর্ধেক, এই যে এটা হচ্ছে যেটার অর্ধেক, এইভাবে লিখলাম আর কি। সো তার মানে দেখেন ভাইয়া, আমি যদি এই দুইটা থেকে আসলে একটা হাফকে কমন নেই, তাহলে বাকি আসলে কি থাকতেছে, তাহলে বাকি দুইটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি প্লাস আরেকটা আসলে কি, আরেকটা হচ্ছে ইবিসি। দেখেন এবিসি আর ইবিসি কোনটা, এবিসি হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে এখানে গ্রিন কালার দিয়ে হচ্ছে একটা মার্ক করে রাখি আগেই। দেখেন এখানে আমাদের হচ্ছে এবিসি হচ্ছে টোটাল এইটা এবিসি, আর এখানে ইবিসি টোটাল এইটা। তাহলে এই টোটাল যখন আমি সামেশন করব, টোটালটা সামেশন করলে এটা কি আসলে 180 হয়ে যাবে না? তাহলে এবিসির সাথে এবিসি যখন সামেশন করব, তাহলে এইটুকুর সাথে এইটা সামেশন করলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে যখন আমি এটাকে 180 লিখবো, তাকে যখন হাফ করতেছি, তাহলে সেটা আলটিমেটলি কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইটা হইতেছে আমাদের হাফ ইন্টু হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে যখন আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, তখন এই দুইটা সামেশন আসলে কত দাঁড়াচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এখানে বলতে পারি যে বলতে পারি হচ্ছে পি বি সি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল কিউ বি সি, তাহলে দুইটার সামেশন দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা একটা বক্স করে রেখে দিই। তাহলে এইখানে কিন্তু দুইটার সামেশন আমরা এখানে 190 পেয়ে যাচ্ছি আর কি। মানে এই যে এই পোর্শনটার আর কি, মানে আমাদের এই যে এই পার্ট যেটা পাইলাম, এই পার্টের সামেশন হচ্ছে আমরা 90 ডিগ্রি পাইছি। এখন কোনোভাবে সিমিলার ভাবে যদি ওইটার মতো করি, আমি এইটাকে দেখাইতে পারি হচ্ছে 90, তাহলে অপোজিট দুইটা সাইড যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে 90 প্লাস 90 180 হবে। আর একটা কোয়াড্রিলেটারাল টাইপের শেপের মধ্যে অপোজিট দুইটা সাইড যদি হচ্ছে আপনার এখানে এরকম হয়ে যায় যে সাপোজ 180, তাহলে অবভিয়াসলি বলা যাবে যে এই কোয়াড্রিলেটারালটা হচ্ছে কোনোটা সার্কেলের জন্য ইনস্ক্রাইবড হবে, বা বলতে পারি চারটা পয়েন্ট হচ্ছে একটা কনসাইক্লিক হবে আর কি। তাহলে এইটা হচ্ছে আর কি আমরা এখানে পাইলাম। তাহলে এইটাকে সাপোজ হচ্ছে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন যদি আমরা সিমিলারলি বলি, শুধু সিমিলারলি, তাহলে সিমিলারলি ঠিক আছে, ওইটার মতো সিমিলার ভাবে আমরা কি বলতে পারবো অপোজিট সাইড থেকে। দেখেন তাহলে এইখান থেকে আসবো হচ্ছে অন্য দুইটা সাইড, তাহলে একটা আসবে হচ্ছে এখানে পি বি সি পিসিবি পিসিবি প্লাস অ্যাঙ্গেল কত হবে, দেখেন যে পিসিবি এই যে এই অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে কিউসিবি হবে, এটা হচ্ছে কিউসিবি। তাহলে এগুলা যথাক্রমে কেমন হবে, আগেরটার মতো। তাহলে এইটা হবে হচ্ছে হাফ অফ, তাহলে এইটা হবে হচ্ছে এসিবি এর অর্ধেক, তাহলে অ্যাঙ্গেল এ সিবি এইটার হাফ হবে। আবার সিমিলার ভাবে আরেকটা কি হবে, প্লাস হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এইটা হবে হচ্ছে কিউসিবি এর অর্ধেক, তাহলে এটা হচ্ছে কিউ সিবি। ঠিক আছে, এগুলোর অর্ধেক হবে। তাহলে সিমিলারলি আগেরটার মতো করে কি করা যাবে, হাফ কমন নেওয়া যাবে, দুইটা সামেশন 180 হবে। তার মানে এইখান থেকেও বলা যাবে এই দুইটা সামেশন হচ্ছে 90 হবে। ঠিক আছে, তাহলে এইটা সাপোজ আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা যদি এখন হচ্ছে 1 নাম্বার প্লাস 2 নাম্বার করে ফেলতাম, 1 নাম্বার প্লাস হচ্ছে 2 নাম্বার, তাহলে দুইটাকে সামেশন করলে দেখা যাইতো যে অপোজিট দুইটা, দেখেন এই দুইটা সামেশনকে আমরা কি বলতে পারি, দেখেন এই দুইটা সামেশনকে একবার কি লেখা যায়, এটা হচ্ছে পিবিসি, এটা হচ্ছে কিউবিসি, একবার লেখা যায় পিবি কিউ।
তাহলে এটাকে লেখা যায় কিন্তু আসলে অ্যাঙ্গেল পি বি কিউ, এরকম লেখা যাচ্ছে। আবার এইটাকে কি বলা যাবে, তাহলে এই জায়গায় আমি একটু এটা মুছে দিই। তাহলে এই জায়গায় কি লেখা যাবে, এই জায়গায় লেখা যাবে হচ্ছে পি সি কিউ, লেখা যাবে হচ্ছে পি সি কিউ। ঠিক আছে, তাহলে দুইটা ইম্পর্টেন্ট পোর্শন আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি এই দুটাকে সামেশন করে ফেলি, তাহলে দেখা যাবে যে এখানে অ্যাঙ্গেল পি বি কিউ এইটার সাথে, এই অ্যাঙ্গেলের সাথে অপোজিট অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল পি সি কিউ, তাহলে দুইটার সামেশন কত হবে, তাহলে সেটা হচ্ছে 90 প্লাস 90 180 হয়ে যাবে। আর যখন দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সামেশন আমাদের 180 হয়ে যায়, তখন আমরা কি বলি, তখন আমরা বলি হচ্ছে যে এই দুইটা আসলে একটা, এই দুইটা হচ্ছে আসলে একটা এমন একটা ইয়া ক্রিয়েট করবে। এটাকে একটু টেনে আমরা এই সাইডে নিয়ে আসি আগে, ওয়েট, তাহলে এটাকে আমরা একটু টাইনা এই সাইডে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এই দুইটার সামেশন যখন হচ্ছে আমাদের 180 হয়ে যাবে, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ইকুয়ালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যখন দুইটা অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন, অর্থাৎ এই যে এই জায়গার যে একটা অংশ ছিল এটার সাথে এটা সামেশন যখন আমাদের 180 ডিগ্রি হয়ে যাইতেছে, তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই এখানে যে কোঅর্ডিনেটর ড্র করতে পারি আমরা এই বি বি সি কিউ নিয়ে, তারা অবশ্যই ইনস্ক্রাইবড হবে। তার মানে অপোজিট দুইটার সামেশন হচ্ছে 180 ডিগ্রি হইলেই বলা যায় যে এই চারটা পয়েন্ট আসলে একটা সার্কেলের উপরে ড্র করা পসিবল। তার মানে চারটা পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক। ঠিক আছে, তাহলে ওই যে আমরা যেটা পড়তেছিলাম ওইটা জাস্ট রিভার্স। তাহলে এইখান থেকে আমরা কি ডিসিশনে পৌঁছাতে পারবো, তাহলে এখান থেকেই আমরা হচ্ছে ডিসিশন যেটা দিয়ে দিতে পারবো। সুতরাং এখানে হচ্ছে বি পি সি আর একটা হচ্ছে কিউ। ঠিক আছে, চারটা পয়েন্ট, তাইলে এরা হচ্ছে কনসাইক্লিক। তাহলে কনসাইক্লিক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে আগেরটা রিভার্স, তাহলে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবো, একদম শর্টকাটে রিভিউ করে দেখেন। শর্টকাটে এটা রিক্যাপ করি, এই অ্যাঙ্গেলের অর্ধেক সম্পূর্ণ অ্যাঙ্গেলটার অর্ধেক, তাহলে সম্পূর্ণ অ্যাঙ্গেল তো ভাই 180 ছিল, তাহলে তার হাফ হাফ করলে এইটা কত হবে, তাহলে এটা 90 হবে। সম্পূর্ণ অ্যাঙ্গেল 180, তার হাফ করতেছিলাম এইটার, এইটার হাফ করতেছিলাম হচ্ছে এইখানে পাইছি, তাহলে হাফ হাফ করলে এটা অবশ্যই কত হবে, 90 হবে। আবার এইখানে টোটাল হচ্ছে 180 হবে, হাফ হাফ করলে তাহলে এই অংশটা কত হবে, 90 হবে। তাহলে 90 প্লাস 90 করলে অবভিয়াসলি কত হয়, 180 হয়ে যায়। যখন অপোজিট দুইটার সামেশন হচ্ছে 180 হয়ে যাবে, তাহলে অবশ্যই এইখানে যে কোঅর্ডিনেটর ড্র করা পসিবল তার একটা ইনস্ক্রাইব হবে। ঠিক আছে, একটা সার্কেলে, তার মানে অবশ্যই বি পি সি কিউ তারা হচ্ছে আমাদের কনসাইক্লিক হবে। বুঝছেন? ওকে, ঠিক আছে, আই গেস আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, রাফি ভাই কি বলছেন যে কোন অ্যাঙ্গেলকে ইকুয়ালি 3 ভাগে ডিভাইড করা যাবে না? ও মি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি বইয়ে আছে? হ্যাঁ, এটা বইয়ে আছে, কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে মানে এক্সারসাইজের গুলো আর কি, এক্সারসাইজের। তো এইটা যে আপনি বুঝছেন, যদি এটা আপনি বুঝেন, জাস্ট আপনার সিম্পল ব্যাপার, পুরো পার্টটার মধ্যে কেস দুইটা, জাস্ট দুইটা সামেশন 90, ওই পাশে দুইটা সামেশন 90, দুইটা যোগ করে 180 দেখাবেন, তাইলে কাজ শেষ। একদম সেম জিনিস দেখেন, এই যেখানে আপনার করে দেওয়া আছে, এই জিনিসটাকেই জাস্ট ডিটেলসে লিখে লিখে অনেক বড় আকারে দেখা যাচ্ছে, কিন্তু ভয়ের আসলে কিছু নাই, জিনিসটা খুবই সিম্পল। ঠিক আছে, জাস্ট দুইটা সামেশনকে আপনি 180 দেখাবেন, তাইলেই হয়ে যাবে। আর সেম জিনিসটা এখানে আপনি নিজে নিজে একবার করবেন, দেখেন এইখানে এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, তাহলে এইখানে চারটা পয়েন্ট কনসাইক্লিক, এটা আপনাকে প্রুফ করতে হবে। এখানে একটা সার্কেল ড্র করা পসিবল, এটা হচ্ছে আপনাকে ওইটার মতো সিমিলার ভাবে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপনি নিজে করবেন আর কি, বুঝছেন? তাহলে এইটা আপনাদের জন্য হচ্ছে বাসার টাস্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার জন্য ডু ইট ইয়োরসেলফ, মানে ওইটার মতো আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যে এটা কোনোভাবে করতে পারেন কিনা। তাহলে মেইন আইডিয়া কিন্তু এইটাই যে অপোজিট দুইটার সামেশন 180 হইলেই প্রুফ হয়ে যায়। ঠিক আছে, লাস্টে হচ্ছে আমাদের এইখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তাহলে সেই হোমওয়ার্কটাও তাহলে হচ্ছে আপনারা কি করে ফেলবেন ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাস ছিল। আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।